উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতি অভিভাবকদের সাথে আলোচনা অনুষ্ঠান। শ্রী মিশক চন্দ্র ভূঁইয়া, পটুয়াখালী জেলা প্রতিনিধি। ক্যামেরাম্যান সাগর খান। পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ ছাত্রছাত্রী ও অভিভাবকদের সাথে আলোচনা অনুষ্ঠান আয়োজন করেন মোহাম্মদ হাবিবুর রহমান হিরণ সাহেব। উক্ত আলোচনায় ষষ্ঠ শ্রেণী উপবৃত্তির টাকা নিয়ে আলোচনা করা হয়। বলা হয়, অতীতে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, ভবিষ্যতে যাতে এরকম কোনো দুর্নীতি না হয়, আপনারা সবাই এই উপবৃত্তি টাকার জন্য আবেদন করতে পারবেন এবং সুস্থ সুন্দর তথ্য প্রদর্শন করবেন যাতে করে উপযুক্ত ব্যক্তি বিমুখ না হয়। তিনি বলেন, আমরা অনেকেই টাকার জন্য আবেদন করে থাকি এবং সঠিকভাবে আমাদের অ্যাকাউন্ট না খুলতে পারার কারণে আমরা অনেকেই টাকা থেকে বিমুখ হই। তাই এই স্টুডেন্টদের নামে সঠিকভাবে বৈধ অ্যাকাউন্ট খুলতে হবে। এছাড়াও তিনি উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজকে বক্তব্য প্রদান করেন। বলা হয়, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করা অসম্ভব। তাই আমাদের সবাইকে শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। যে জাতি যত শিক্ষিত সে জাতি ততটা উন্নত। সমবায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার ২৬ এপ্রিল সকালে স্থানীয় উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এর সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সদস্য বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ সময় অত্র সমিতির সহসভাপতি, যুগ্ম সম্পাদক, কার্যকরী সদস্য সহ সর্বস্তরের সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে আগত প্রধান ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে ২০২৩ থেকে ২০২৪ এবং ২০২৫ থেকে ২০২৬ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন পেশ করেন সভাপতি। উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনে তা অনুমোদন করা হয়। ডিবিসি বাংলা নিউজ।